ওয়েলকাম টু দ্য চ্যানেল জিও ইনফোল্যাব। আজকে আমরা কিউজিএস এর উপর কিছু ভিডিও টিউটোরিয়ালস নিয়ে ডিসকাস করব। তো কিউজিএস সফটওয়্যারটি আমরা কোথা থেকে ডাউনলোড করব বা কীভাবে ইনস্টল করব এই সংক্রান্ত। তো কিউজিএস টিউটোরিয়াল যেগুলো রয়েছে পরবর্তী সেগুলো পরপর আমরা সিকোয়েন্সে ডিসকাস করব। সেক্ষেত্রে আমরা পার্ট 1-এ ডিসকাস করব হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল কিউজিএস অ্যান্ড হুইচ ভার্সন ইজ সুইটেবল ফর মাই অপারেটিং সিস্টেম। আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করি তার জন্য কিউজিএসের কোন ভার্সনটা সব থেকে বেস্ট সুইটেবল হবে। নেক্সট হচ্ছে পার্ট 2-তে আমরা ডিসকাস করব কীভাবে কিউজিএস সফটওয়্যারটি ব্যবহার করে জিও রেফারেন্সিং করতে হয় একটা স্ক্যান ম্যাপ বা একটা স্ক্যান ইমেজকে। পার্ট 3-তে আন্ডারস্ট্যান্ডিং স্প্যাশিয়াল ডেটা টাইপস, মেনলি রেস্টার এবং ভেক্টর ডেটা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। পার্ট 4-এ ডিজিটাইজেশন প্রসেস, অর্থাৎ কীভাবে আমরা সেভ ফাইল তৈরি করব বা এডিট করব এবং কীভাবে একটা টপোলজি তৈরি করব সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। পার্ট 5-এ ডেটা অ্যাটাচমেন্ট অ্যান্ড ক্রিয়েশন অফ ডিবিএমএস, আমাদের যে সিলেবাস রয়েছে সেই অ্যাকর্ডিংলি টপিকসগুলো ডিটারমাইন করা হয়েছে। পার্ট 6-এ রয়েছে থিমেটিক ম্যাপিং, তার আন্ডারে কোরোপ্লেথ ম্যাপিং, মেনলি ডেনসিটি সংক্রান্ত ডেটাগুলো নিয়ে আমরা ডিসকাস করব। পার্ট 7-এ থিমেটিক ম্যাপিং এবং তার একটা পার্ট হিসাবে মরফোমেট্রিক অ্যানালিসিসের অনেকগুলো পার্ট হবে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকের এই ভিডিওটিতে মেনলি আমরা এই পার্ট 1 অর্থাৎ হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল কিউজিএস এবং হুইচ ভার্সন ইজ সুইটেবল ফর মাই অপারেটিং সিস্টেম এটা নিয়ে ডিসকাস করব। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে না, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখানে আমরা গুগল ক্রোম বা ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখানে আমরা সার্চ বক্সে টাইপ করব কিউজিএস ডাউনলোড। দেন সার্চ করব। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আসছে ডাউনলোড কিউজিএস ওয়েবসাইট, qgs.org আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে আমরা এখানে ক্লিক করব ডাউনলোডসে। ডাউনলোডে ক্লিক করার পর ওয়েবসাইটটি খুলবে এবং এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে কিছু ডোনেশনের কথা বলা হচ্ছে, বাট আমরা এটা স্কিপ করব অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে স্কিপ ইট অ্যান্ড গো টু ডাউনলোড এই যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করব। করলে আমরা এই ইন্টারফেসটা খুলে যাবে। এখানে একটা কথা বলে রাখি যে আমি যে ল্যাপটপটা ব্যবহার করছি এটা অপারেটিং সিস্টেম বা ওএস হচ্ছে উইন্ডোজ 7। তো যারা উইন্ডোজ 7 ইউজ করছো তাদের জন্য কিন্তু এই কিউজিএসের লেটেস্ট যে ভার্সনগুলো রয়েছে, অর্থাৎ 3.44 এখানে দেখতে পাচ্ছি আমরা, বা 4.0, এগুলো কিন্তু কম্প্যাটেবল হবে না, অর্থাৎ ইনস্টলেশনে প্রবলেম হবে। সেক্ষেত্রে আমরা কিউজিএসের 3.10 বা তার নিচের যে ভার্সনগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করতে হবে আমাদের। এবং সেটা আমরা এই যে আর্কাইভ সেকশন দেখতে পাচ্ছি, এই আর্কাইভ সেকশনে গিয়ে আমরা সেটা ডাউনলোড করব। বাট বর্তমান দিনে যেহেতু বেশিরভাগ ল্যাপটপ বা পিসিতেই আমাদের উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 রয়েছে, তো সেক্ষেত্রে আমি এই ভিডিওটিতে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11-এর ক্ষেত্রে যেভাবে ডাউনলোড করব সেই প্রসেসটা দেখাবো। এখন যাদের ম্যাক ইউজ করে এখানে দেখতে পাচ্ছি, যারা ম্যাক ইউজ করে তারা এখান থেকে ম্যাক অপশনটা সিলেক্ট করে নিতে হবে, বা লিনাক্স যারা ইউজ করে তারা লিনাক্স অপারেটিং সিস্টেম যে রয়েছে এখান থেকে সিলেক্ট করে তারপরে সফটওয়্যার ভার্সনটি ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমরা উইন্ডোজে কাজ করি তো বেশিরভাগ ক্ষেত্রেই, তো সেক্ষেত্রে আমাদের এখানে দুটো অপশন রয়েছে দেখতে পাচ্ছি, একটা লং টার্ম রিলিজ 3.44 আর একটা লেটেস্ট রিলিজ 4.0। তো বেসিক্যালি এখানে আমরা লং টার্ম রিলিজটা ডাউনলোড করব কারণ এটা একটু বেশি স্টেবল এই যে আমাদের 4.0 ভার্সনটা রয়েছে তার তুলনায়। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব ডাউনলোডে। এখানে ক্লিক করলেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমি এখানে করছি না বিকজ আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি ফাইলটা। তাও একবার দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে ডাউনলোডে ক্লিক করলেই একটা এই যে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো জাস্ট আমি এটা ক্যান্সেল করছি যেহেতু আমার ডাউনলোড করা আছে। এখন ডাউনলোড হয়ে গেলে এখানে আমরা এই 3 ডটে যাব। এই 3 ডটে গিয়ে এখান থেকে ডাউনলোডসে ক্লিক করব। ডাউনলোডসে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে সফটওয়্যারটি ডাউনলোড রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ডাউনলোড হয়ে রয়েছে। তো এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করব।
শো ইন ফোল্ডারে ক্লিক করলে আমরা সফটওয়্যারটি যেখানে রয়েছে সেই ফোল্ডার লোকেশনে নিয়ে চলে যাবে। এর উপর রাইট ক্লিক করে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারি, অথবা ডাবল ক্লিক করেও ইনস্টল করতে পারি। ডাবল ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো খুলবে। অনেক সময় এটা টাইম লাগে একটু। ওকে, এখানে আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করলেই আরেকটি পপ আপ উইন্ডো খুলবে, যেখানে এইখানে আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখানে আমরা আই এগ্রিতে ক্লিক করব। উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এর ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে দেখা যাবে এখানে একটা চেক বক্স আছে যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস বলে একটা চেক বক্স থাকবে। ওখানে আমরা ওটাকে চেক করে দেন নেক্সট করব। তো এখানে আমি আই এগ্রি করলাম, দেন নেক্সট অ্যান্ড দেন ইনস্টল। এই প্রসেসটা হতে একটু টাইম লাগবে। এভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে ফিনিশে আমাদের ক্লিক করে দিতে হবে, তাহলে ইনস্টলেশন কমপ্লিট। এবারে আমরা স্টার্ট মেনুতে গিয়ে এখানে আমরা টাইপ করব ওই সফটওয়্যারটি QGIS। এটা দেখতে পাচ্ছি প্রোগ্রামসের আন্ডারে QGIS ডেস্কটপ 3.10 বা যার যেটি ভার্সন সেটি চলে আসবে। সেটা ক্লিক করে ওপেন করব। ফার্স্ট টাইম ওপেন করতে একটু টাইম লাগবে, কারণ যে তার সেটিং আপ প্রসেসগুলো থাকে সেগুলো রান করবে। এইভাবে ওপেন হয়ে গেলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এরপরে আমরা নেক্সট কাজ করব। এখানে অনেক মেনু রয়েছে দেখতে পাচ্ছি আমরা, প্রজেক্ট, এডিট, ভিউ, লেয়ার, সেটিং, প্লাগইনস, প্রত্যেকটার কিছু কিছু স্পেসিফিক অপারেশন রয়েছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব।